সভা মাঝে আমি মহাপ্রভু হই, বিপক্ষেতে রামানন্দ তাহার কথা কই। রামানন্দ সভায় এসে জিজ্ঞাসিল মোরে, জ্ঞান শূন্য হয়েছে বিশ্ব চরাচরে। আমি বললাম জ্ঞান শূন্য ভক্তি সর্ব, এইটি যদি হয় আরো আগে কহ রামানন্দ শনিবার আশায়। রামানন্দ কহে শান্ত প্রেম সর্বসাধ্য সার। আমি বললাম ইহাও হয় আগে কহবা। বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার। আমি বললাম ইহাও হয় আগে কহবা। রামানন্দ বললেন সখ্য প্রেম। আমি বললাম উত্তম হয়। রামানন্দ বললেন বাৎসল্য, এটা উত্তমে যায়। বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার। আমি বললাম ইহা উত্তম উত্তম আগে কহবা। তাহলে দাঁড়িয়ে বলি সবার ভিতর শোনো দিয়া মন, এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবার করি আয়োজন। এই একটা বৃহৎ আলোচনা, এ সহজে কি হয়? আমি ছোট্ট করে দুই এক কথার মধ্যে ছেড়ে দিয়ে যাই, কারণ এরপরে উনি আবার এসে বলবে কিছু কথা, আমি আবার এসে তাহার জোড়াইব মাথা। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর্য প্রেমে জানি। এইবার বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী গুণী যোগী ঋষি মুনি যারা গো, এরা শান্ত ভাবে দাস্য প্রেমে পেয়েছে হনুমান প্রাণের গোবিন্দের। দাস্যপ্রেম কি? দাস্যপ্রেমের প্রেমিক হচ্ছে হনুমান। দাস্যপ্রেম উত্তম নহে কেন? এইবার শোনো, দাস্যপ্রেম পর্যন্ত রুলস থাকে। রুলসটা কি? একটা আইন থাকে। আমরা যদিও হনুমান সম না, তবুও প্রায় তো দাস্যপ্রেমের মধ্যে। আজকে যে পূজারী এখানে পূজা দিচ্ছে, উনি কিন্তু দাস হয়ে গোবিন্দের চরণ পূজা দিচ্ছে। উনি একবারও কি গোবিন্দকে বলতে পারবেন এ গোবিন্দ আমার ধারে আয়? পারবে কি? কেন পারবে না? উনি সেইভাবে ভালোবাসতে পারেন। উনি কি বলবে? হে গোবিন্দ, তুমি সর্বোত্তম, আমি তোমার দাস, তোমার ওই চরণ ভিক্ষা চাই। দাস হয়ে যেন বসতে পারি ওই রাঙা পায়। সে কিন্তু চরণের আশা করে, দাস হয়ে তার দাসত্ব করে। কখনো তুই তুকারি করতে পারে না তারে, কখনো তারে তুই তুকারি করতে পারে না। যিনি চাকর মালিকরে বলতে পারে হ্যাঁ মালিক এদিকে আয়, পারে কি? তার মধ্যে একটা ভয় থাকে, হারানোর ভয়। কোন সময় আমার দাবড়ায় খেদাই দেয়, চাকরের একটা ভয় থাকবে না? কোন রকম যদি কর্মে ভুল পায় মালিক কেনা করে যা, তোর মতো চাকরের আমার আর দরকার। এইবার দেখেন, এই যে চাকর বৃত্তি করতে করতে, চাকর বৃত্তি করতে করতে তোমার কাজকর্ম যদি মালিকের ভালো লাগে, একটা টাইম মালিক বলবে কি
দেখ না, বাড়ির থেকে আসিস, আমারে কি যত্ন করে থাকিস, আমি কখন কি খাবো জোগাড় করে দিস, কিন্তু তুই যে কি খাইস তা তো আমি দেখি না। এটা কি এক চান্সে কবে নাকি? এক চান্স হবে? ভালোবাসতে বাসতে মালিকের মনে একটা টাইম তোমার জন্য ভক্তি জন্মাবে। আমার কি যত্ন করে রে, আমার পাউডার টিপে দেয়, আমার মাথা টিপে দেয়, আমার চিন্তায় সব সময় বিপদ থাকে রে, ওরে কি ভালোবাসিস রে তুই। তাহলে তুই কি খাস, আমারে ভালো মন্দ খাওয়াই দিস, তুই কি খাস তা তো আমি দেখি না। আজকে দেখবো তুই কি খাস। বাড়ির থেকে পুরা ভাত পাঠাইস, একটা আলু সেদ্ধ, গরিব মানুষ তো। ওই দেখে মালিকের পরাণ কান বলছে, আরে শালা, আমারে কি যত্ন করাস, আমারে ভালো মন্দ খাওয়াস, আর তুই পুরা ভাত খাস, আর হবে না, আর হবে না। তখন মালিক কি করে, নিজে খায়, আর ওই ভাত দেয় ওই চাকরের গালে। চাকর তখন আনন্দ পেয়ে ভাসে চোখের জলে। এই যে দাস্য ভাব থেকে সূক্ষ্ম ভাবে পরিণত হচ্ছে, এটা একদিনে তবে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? একদিনে কিন্তু হবে না। তোমাকে দাস্য ভাব আগে জাগ্রত করতে হবে, তার আগে দাস হতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 একটার পরে একটা। আপনি ওয়ান ক্লাস না পড়লে আপনি তো বিএ ক্লাসে যেতে পারবেন না। আগে ওয়ানটাকে আপনার কমপ্লিট করতে হবে, তাই তো? ওয়ান হচ্ছে শান্ত ভাব। শান্ত ভাবটা কি? পূজারি প্রথমে গেল, যে যাইয়েই ফুল সালে মারে নাকি? সালে মারবে কি করবে? ফুল টুল নিয়ে টিয়ে যাইয়ে আগে ঠাকুরের সামনে শান্ত ভাবে বসবে। শান্ত ভাব আগে, শান্ত শিষ্ট কন্ট্রোল হয়। এই জন্য যাদের মন চঞ্চল তাদের বলা হয় তুমি ধ্যান করো, যোগ করো, তাই তো? মনটা যাতে ধ্যানে কন্ট্রোল। আগে গিয়ে শান্ত ভাবে গোবিন্দের কাছে বসবো, এই যে শান্ত প্রেম। এইবার কি? এইবার ফুল অর্ঘ্য নিয়ে চরণে দেব, খাইয়ে দেব, চরণ ধৌত করব, মুছিয়ে দেব। এইটা কি? দাস, দাসত্ব হওয়া। এই দাসত্ব ভাব যখন জাগ্রত হবে, দাসত্ব ভাব যখন ঘনীভূত হবে, ভগবান একটা টাইম বলবে কি, আয় না, আমি না খেলার মানুষ পাই না, আমি না চলার মানুষ পাই না, তুই যে আমাকে এত ভালোবাসিস, আয় না আজকে তোরে নিয়ে একটু খেলা করি, কাঁধে চড়ি, কাঁধে চড়াই। সীতাম এত ভালোবেসেছিল, দাস্য থেকে সীতাম সখ্যে পৌঁছালো কেন? তার ভালোবাসা পাকা ছিল। ভালোবেসে একদিন বলল, দেখ না সীতাম, তুই তো খুব ভালোবাসিস, আমার ফল পেরে খাওয়া না। বললো হ্যাঁ ফল পারবো। শোন না, তোরে তো পেরেই খাওয়ালাম, তা আজকেও আমি পারবো, কিন্তু আমি কিন্তু তোর কাঁধে উঠবো, কাঁধে নিবি কিনা ভাই? গোবিন্দ বলে, তোরে কাঁধে নিলে আমি আনন্দ পাই। এই তোর মতো ভক্ত আমার কাঁধে উঠলে আমার আনন্দ পারে না? তুই কাঁধে উঠবি, তাতে আমার দোষ কোথায়? ওঠ কাঁধে, ওঠ, ফল পার, কাঁধে উঠে বস। ভগবান পা দুটো জোরে চেপে ধরেছে, এটা অনুধাবনের বিষয়। ভক্ত ভগবানের কাঁধে চেপেছে, যিনি জগতের মালিক, যিনি এক আঙুলের দ্বারা গিরি গোবর্ধন ধরতে পারেন, যার একটা ইশারা ভিন্ন গাছের পাতা পড়ে না, সিদামকে তারই অংশ, তার ইশারায় তৈরি। আজকে ভগবান নিজে তারে কাঁধে নিয়ে বুকে পাখানা জড়িয়ে ধরেছে। ফল পার, ফলে হাত দিতে যাচ্ছে, সবে সবে নিচের থেকে নড়া দিচ্ছে, একটু খেলা করছে, নিচে হয়ে চল দিচ্ছে।
চুল ধরিস কেন? যদি পড়ে যাই? ও আচ্ছা, পড়ার ভয় আছে তোর না? ঠিক আছে ঠিক আছে, আর নড়বো না। ধর ধর ধর, এই যে খেলা করছে ভক্ত সঙ্গে ভগবান খেলছে, এটা আনন্দময়। ভগবান খেলা করছে ভক্তের সাথে, তাহলে সেই ভক্ত কেমন হওয়ার দরকার? আবার নিচের থেকে নড়া দিয়েছে, আবার চুল ধরলি কেন? যদি পড়ে যাই? বলে শ্রীরাম, তোরা যারে ধরিস পড়ার ভয় আছে, কিন্তু আমি একবার যারে ধরি সে আর পড়ে না। শ্রীরাম তো অর্থ বোঝে না, কথা বলছে। আর শ্রীরামের চরণ চোখের জলে ধৌত হয়ে যাচ্ছে। শ্রীরাম বলছে, কানাইয়া আমার চরণ ভিজে যায় কেন? আমার চরণ ভিজে যায় কেন? গোবিন্দ বলছে, ভক্ত চরণ বক্ষে ধরে যে এত আনন্দ হয়, আমি ভাবি নাই এত আনন্দ ভক্ত চরণ বক্ষে ধরে। হরিবল হরিবল। ভগবান ভক্তের চরণ চোখের জলে ধুয়ে দিচ্ছে। ফল পেরে আর দেখেছি, এইবার ওই খাওয়া ফল হাতে নিয়ে গো দিয়েছে গোবিন্দের অধরে। গোবিন্দ বলে, এটো ফল তুই কেন দিলি মরে? ভালোবাসা কোথায় আছে দেখো এবার। শ্রীরাম বলে, তাই? আরে বৃন্দাবনে কত বৃক্ষ, বৃক্ষের অভাব নাই। এই ফল যদি বিস্ফল হয় গো, আমি ভাবলাম মনে মনে বিস্ফল হয়ে খেয়ে আমি মরে যাব, তুই বাঁচবি পরাণে। আমি জানি আমি মরে গেলে তুই বাঁচাতে পারিস। শোন বলি, তা নাই, কিন্তু তোর কিছু হলে আমাদের বাঁচানোর ক্ষমতা নাই। ফলটা যদি বিস্ফল হতো, তুই খেলে তোর যদি ক্ষতি হতো। এই জন্য বিস্ফল কিনা আমি আগে খেয়ে দেখলাম, যদি বিস্ফল হয় আমি মারা যাব, দুঃখ নাই, কিন্তু আমার গোবিন্দ ভালো থাক, আমার গোবিন্দ আনন্দে থাক। একটু ভালোবাসা নাকি? নিজে মরে যাব দুঃখ নাই, তবু গোবিন্দ আমার ভালো থাক। এইটা হচ্ছে সখ্য প্রেম। সখ্য থেকে বাৎসল্য আর উত্তম। বাৎসল্য কখন গেল? এই সখ্য প্রেমে একটা গুণ কম থাকে। কি দেখেন, এই যে মা, সখ্য প্রেমে আমরা যখন যাচ্ছি, দুই বন্ধু কিন্তু দুজনের সঙ্গে মারামারি করতে পারে। এক সখা আরেকজনকে চট দিচ্ছে, আর এক সখা আরেকজনকে মারছে, তাই তো? আপনি বলেন তো, বাৎসল্য প্রেমে কোন সন্তান তার মার গায়ে হাত দিতে পারে কি? পারে কি? নেই। কিন্তু সখ্য প্রেমে যদিও একটু রুলস থাকে, বাৎসল্য প্রেমে সেটা পরিপূর্ণ ভেঙে যায়, কিচ্ছু থাকে। তবুও বাৎসল্য প্রেমে গিয়ে একটা কথা থাকে। বাৎসল্য প্রেমে মা কি করে? এই বাৎসল্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই চারটি প্রেম, মানে শান্ত, দাস্য, সখ্য, এই তিনটে একাধারে মার ভিতরে বর্তায়, তাই মা বাৎসল্য প্রেমের অধিকার। বাৎসল্য প্রেমে নিজে মা ভগবানকে মারতে পারে। বিষয়টা বোঝো কি? মা ভগবানকে মারতে পারে, কিন্তু ভগবান হয়ে চুপ করে মার খেতে হবে, তবু কিছু বলার। ভালোবাসায় এত বাধা পড়েছে যে ভগবান হয়েও কিচ্ছু করে না, চুপ করে মার খাইছে। খাই নাই? শ্রীরাম একটা চর দিয়েছে, কানাইয়া একটা চর দিয়েছে, কিন্তু বাৎসল্য প্রেমে মা মেরেছে। কে কার মা? তুমি বলতে পারো কৃষ্ণের মা কেডা? কি নাম কও? শ্রীকৃষ্ণের মাকে কও, কথা কও। উঠে তো হঠাৎ দিচ্ছিল, সাতা বোঝে না। শ্রীকৃষ্ণের মা দৈবকী, তাহলে দেবকী আর একজনকে যশোদা,
তাই তো? আমি যদি বলি মা ইজ ইকুয়াল টু 0, ওনার কোনো মাই ছিল না। ফাদার ইজ ইকুয়াল টু 0, ওনার বাবাও ছিল। বিজয়বাবু লিখলেন না, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? তোমার মাতা পিতা নাই, নামকরণ কে করেছে? বসে ভাবি তাই। ভগবানের মা বাবা থাকে নাকি? মা বাবা কার থাকে? মাতা পিতার রজবীর্যের দ্বারা যাদের জন্মায়। আমাদের দেহখানা তৈরি করেছে পিতা 4 মা 4, গুরুর দেওয়া 10, তাই দিয়ে দেহখানা হচ্ছে 10। তাহলে আমার দেহটা যারা তৈরি করেছে মা এবং বাবা। আচ্ছা, শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন, উনি কি কোনো রজবীর্যের দ্বারা এসেছেন কি? ওনার কি কোনো রজবীর্যের দ্বারা জন্ম হয়েছে কি? তাহলে ওনারা কি ওনার মা বাবা না? ওনারা কে? দেবকী এবং যশোদা, ওইদিকে নন্দরাজা এবং বসুদেব, এরা ছিল ভক্ত। এরা বহু জনম সাধনা করে বলেছিল, হে ভগবান, একবার যেন তোমায় সন্তান রূপে পেয়ে আমরা আনন্দ পাই। এই জন্য তাদের ঘরে সন্তান হয়ে তাদের বাৎসল্য প্রেম দেয়। কথা বোঝা গেছে কি? তাহলে মূলত ভগবানের মা বাবা কিছু হয় না। কে তার জন্মাবে? সেটা তো কোনো রজবীর্যের দ্বারাই তিনি আসেন না। তারা ভক্ত হয়ে সাধনা করেছিল। আপনি যদি চান আপনিও সাধনা করেন, আপনি যদি সাধনায় সিদ্ধি লাভ করেন, আপনিও তার পিতা হতে পারেন। হয়তো ভক্ত হয়ে আপনার ঘরে আপনার সন্তান হয়ে এসে তিনি আনন্দ দান করবেন, কিন্তু তিনি কোনো রজবীর্যের দ্বারা আসেন না। তাহলে কে তার মা, কে তার বাবা? এটা নয়। ভক্ত, যশোদা ভক্ত এবং ভক্তা। এই ভক্তকে আনন্দ দিতে, ভক্তকে বাৎসল্য প্রেম দিতে ভক্ত ভগবানের কান ধরে মারছে, তবুও গোপনে মার খেয়েই যাচ্ছে, কখনো বলছে না। আচ্ছা, যশোদা কি দেখেছিল না? হামাগুড়ি দিয়ে যখন শ্রীকৃষ্ণ মাটি খেয়ে ফেলল, এক আঙুল বাঁকাইয়ে যখন মাটি বের করতে গেল, মুখ দিয়ে যখন মাটি বের করতে গেল, হা করলো, মা যশোদা কি দেখলো? আরে বাবা বাবা বাবা, দেখেছি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, কত নদ নদী পাহাড় আমার গোবিন্দের শরীরে বিরাজিত, শোনেন নারী। যশোদা জানতো না যে ওকে, আবার বুঝতে দেয় নাই। তখন আবার এমন ভাবে মা মা বলে এমন মায়ায় বেঁধেছে, মায়া শক্তির দ্বারা সঙ্গে সঙ্গে ভুলিয়ে দিয়েছে তার ছলনায়, বাৎসল্য প্রেম দান করেছে। এটা কঠিন ব্যাপার না? ভগবানকে বেঁধে মারা কি একটু ব্যাপার নাকি? একমাত্র বাৎসল্য প্রেমে ভগবানকে বেঁধে মারা যায়। এর গান আছে না, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি রাধে 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 রাধে, হরি বল। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, যশোদা মা, ওর ছোট্টবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলুক, দইয়ের হাড়ি ভেঙে ফেলুক,
দেবা জননী গোপালকে দড়ি দেবে রাখে ছেড়ে দেবা জননী দেখ দেখ মুখে চোখে দই মেখে শ্রীকৃষ্ণের একটা ছবি আছে, দই মাখানো একটা ছবি আছে না, কি সুন্দর দেখা যায় না? দেখ দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে সব সে কত সব হবে, সন্তোষে কত স্বভাবে দেখ দেখ মুখে চোখে দই মুখে তাকিয়ে আছে কিভাবে, ওরে কিছু যেন জানে না সে সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে ও যশোদা মা, যশোদা মা, ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে ডাকে যদি তোরে এখনই গোপালকে দড়ি দেবে কৃষ্ণে ছেড়ে দেবা জননী গোপালকে দড়ি দেবে রাখে ছেড়ে দেবা জননী হরে মাঝি শোনে শোকো দেশ সাগরে মাঝি তুমি রে আরে মাঝি তোরে ওরে লাল সে বাদাম, ও বাদাম ঠেলে দিলা ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকাতে হাতে ধরা হাইলের কাটারে, সে এক নবীন কিশোর বেশে রে, আরে মাঝি চলেছ কোন দেশে হালমাসায় ও মাল কোচা দিয়া রে, ও রে মাঝি তোমার তোমার শিকড় মাঞ্জা দোলে, ওরে খোলা হাওয়ায় দোলা দোলা দিল রে, তোমার মাথার বাবরি শুনে শেষে আমার গেল ঘমটা খুলে রে, আমি দেখি তোমার সাহিয়া গাহি শোভাটি গাও গীতি রে
দেশে ভরা নদী ভরা নদী ওরে গনের জুয়া ওরে ওরে মাঝি সারে না তো কেউ তেমনি আমার ব্যাকুল আজ ব্যাকুল মনে রে হারে ওঠে দুপুল ভাঙা ঢেউ গানটা গাইলে শুধু বোঝা যায় না। এই গানটার মধ্যে এমন কিছু কথা সূত্রপাতে দেওয়া ভাবনার অতীত। গানটা পাগল বিজয় সরকারের লেখা। সাগর পাড়ের মাঝে তুমি রে হারে মাঝি চলেছ কোন দেশে? ভরা নদী বনের জোয়ার সারে না কেউ। আপনাদের তো নদী কাছাকাছি, বোঝা যাবে ভালো। নদীতে যখন জোয়ার আসে নৌকা চালাইয়ে খুব আরাম না? ভাটিতে কি আরাম লাগে না? কেন লাগে না? ভাটিতে একটা ভয় থাকে, যে কোনো চরে নৌকা বেঁধে যায়, আর ভাটিতে জলটা শুকায় আসে। কিন্তু যখন জোয়ারে থাকবে নৌকা তখন চালাইয়ে আরাম হবে। এর মধ্যে দিয়ে পাগল বিজয় সরকার বোঝাতে চাইলেন, জীবন নদীর জোয়ার থাকতে থাকতে কেউ যদি দেহ নৌকাটাকে ঈশ্বরমুখী পরিচালনা করেন, অতি দ্রুত গতি সে কৃষ্ণ সাগরে পৌঁছাতে পারে। কিন্তু একবার বার্ধক্যের ঘন ঘটা নেমে গেলে, ভাটি এসে গেলে আর গোবিন্দ সাগরে দেহ নৌকা নিয়ে যাওয়া যায় না। বোঝা গেল কি? এই জন্য লিখেছি ভরা নদী গনের জোয়ার সারে না কেউ। তাহলে আমি তুমি আমরা বসে আছি কেন? যারা পাকা মাঝি তারা জোয়ার দেখা মাত্র নৌকা ছেড়ে দেয়। আমরা ছাড়ছি না কেন? এবার যদি বলেন আমরা কারা? আমাকে জোয়ার আর নাই। এই যে আমরা এই পাশ দিয়ে যে কয়জন এই যে আমরা রয়েছি, এই কথা কোশ রে গুরু না, চুপ করে শোন। এই যে আমরা যে কয়জন এই পাশে, আমাকে কিন্তু জোয়ার টোয়ার এই গানটা কাদের জন্য? ওদের জন্য। উনি বুড়ো বয়সে শুনতে চাইছে, এটা ওনার পিপাসা। কিন্তু এই গানের যা ভাব অর্থ, এ বুড়োকে জন্য না তো, এই বুড়ো কটার জন্য। ওদের এখন জোয়ার, জোয়ারে মাঝি যেমন তার নৌকা ছেড়ে দেয়, তাড়াতাড়ি নৌকা নিয়ে ওপারে যাওয়া যাবে। জোয়ার শুরু হয় বাল্যকাল থেকে যৌবন পর্যন্ত। বার্ধক্য এসে গেলে ভাটা লেগে গেল। তাহলে এখন ওদের জোয়ার, ওদের উচিত এখন থেকে কৃষ্ণ ভাবাপন্ন হওয়া। আর ওরা করবে কি? কালী পুজো দেবে, ডান্সাঙ্গা মারবে, জেনে বেতাল দেখবা ওরা। তোমাদের এখন জোয়ার, এই সময় কোন মাঝি যেমন জোয়ার ছাড়ে না, তোমাদের উচিত এই জোয়ারে দেহ তরি গোবিন্দ সাগরে ছেড়ে দেওয়া। তবে আনন্দ যে ওরা এই বাচ্চা ছেলে পেলে বসে এই কথাগুলো শুনতেছে, ওর মধ্যে যদি একজন এই কথা ধরে নেয় যে কথা তো আসলে ঠিক, তাহলে আমি এখন থেকে কৃষ্ণ ভাবাপন্ন হব, আমি আমার গোবিন্দের জন্য ভাববো, তাহলে হয়তো সে জীবনে তার লক্ষ্য স্থির করে একদিন গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। এখন আমার তোমার কি জানো? শুধু অনুসূচনা। কি অনুসূচনা? ওদের দেখে অনুসূচনা।
ভরা নদী দেখে এখন অনুশোচনা, ওরে ওই দিনটা আমারও একদিন ছিল, আজকে সেদিন আমার নাই, হারাই গেছে। একটা বৃদ্ধ লোক লাঠি ভোট দিয়ে হেঁটে যাচ্ছে, পাশ দিয়ে একটা ছেলে, ইয়ং ছেলে হেঁটে যাচ্ছে। ও দাদু হাইটে পারো না? যে নাতি রে, হাইটে যাস মানে পরাণের মধ্যে কামড় দেয়, আমার আর সেদিন নাই রে। এখন শুধু সেই বিরহ জাগে, সেদিন গুলো আমি হারিয়ে ফেলেছি হেলায়। এই সময়টা যদি কৃষ্ণ সাগরে সেই দিন দিতে পারে, ওই যে বার্ধক্যের ঘন ঘটা তার আর আসবে না। সেই জোয়ারে জোয়ারে গোবিন্দ সাগরে তার নাও বাধা থাকবে। কিন্তু আমরা তো সেই জায়গায় হাত দিতে পারি নাই। ওরা যদি পারে, তাই বিজয়বাবু লিখে, ভরা নদী বনের জোয়ার, আরে ওরে মাঝি সারে না তো কেউ, ওরে তেমনি আমার ব্যাকুল মনে রে, হারে ওঠে দুকুল ভঙা ঢেউ। এখন আমার এখন মনের ব্যথা বোঝে কেউ? আমার সেদিন আর নাই। বিজয়বাবু বলছে, এখন আমার মনের ব্যথা, ও ব্যথা বোঝে না কেউ রে। হরি বল, হরি বল। ওরে মরি মরমেতে ঝুলিয়া, আমি বলিয়া বুঝাবো ব্যথা রে, ওরে করি তীরে ভিড়া এসে রে। হরে মাঝি চলেছ কোন দেশে। ভাবুক কবি লিখলেন, সকলের পিপাসা মেটায় তোমার ওই না নদীর জলে। আবার কি পিপাসা নিয়ে নদী সাগরের দিক চলে? কি সুন্দর কথা না? সকলের পিপাসা, এই কথা বলছে বাবা, কথাগুলো শোন, ভালো কথা, কাজে লাগবে, একদিন কাজে লাগবে। কিন্তু সেদিন বেলা থাকবে না তো। নাতি গেছে ঠাকুরমার বাড়ি, ও ঠাম্মা কাস্তে খান দেখো তুই, এটা আগান বাগান পরিষ্কার করে দে। আগান বাগান পরিষ্কার করতে করতে ওই লাউ গাছের উপরে একটা, এই টিনের উপরে একটা লাউ গাছ উঠেছে, ওর গোড়া কাটি বেলাইছে। যে গোড়া কাটা হয়ে গেছে, কয়ে যে বুড়ি আমি বাড়ি যাবো। কয়ে যে কেন বাড়ি যাবি, কেন ভাত খাবি না? কয়ে যে না, আমি থাকবো না, আমার শরীর কিরকম যেন বেতাল ঠিকতেছে। মানে ও তো জানে যে পানি মারিয়ে দিচ্ছি। বলছেন আমি থাকবো না, আমার শরীরে না খারাপ থাকতেছে। দূরে খাইয়ে যাবি না? কয়েছে না, ও জানে তো রোদ যত উঠবে ওই গাছ ঢলে যাবে, বুড়ি টিয়ার পাবে যে কাজ ছেড়ে বেড়াচ্ছে। রোদ উঠার আগে শরীরে সারি রাস্তায় যাচ্ছে, কাস্তে ফেলাই দিও যে বুড়ি বেলা গেলি বুঝবি। মানে তোর যে কাজ সারিয়ে ধুয়ে গেল, বেলা যত যাবে তুই বুঝবি। তা বাবা তোমরা তো ছোট, বেলা যত যাবে তত বুঝবে নাকি? যত বেলা যাবে তত বুঝবা, ঢলে পড়বা। এ কথা শোনার সময় এখন রে, যৌবন কালটা কেমন জানো? সর্বনাশী সময়। আবার খুব মণি মাণিক্য পাওয়ার সময় যৌবনটা। কেউ যদি একে ধ্বংস করে সে শেষ হয়ে যাবে, আর এই সময়টাকে কেউ যদি সাধনা করে সে জীবনের পূর্ণ সাধক হয়ে যাবে। বলছে যেমন বিষ তেমনি অমৃত। যদি তুমি বিষের দিকে ঢালে দাও বিষ খাবা,
আর যদি এই সময় অমৃতের সন্ধান নাও, তুমি অমৃত নিয়ে জীবনটার অমরত্ব লাভ করতে পারবা। সারা ঠান্ডাও পড়েছে, আজকে বলে 12 ডিগ্রি হয়েছে, কি যে জ্বালা না। সকলের পিপাসা মিটায়, তোমার ওই না নদীর জল। একটা গরু যাইয়া জল খায়, একটা ছাগলে যাইয়া জল খায়, মাছে জল খায়, কেউই নদী বারণ করে না তুই আমারটা খাইস না। কিন্তু তার মধ্যে দিয়ে নদী কিন্তু সাগরের দিক চলতেই তালেছে। আচ্ছা, নদী কি কখনো কয় এই দাঁড়া দাঁড়া, আমি একটু গরুটারে জল খাওয়াই নই, তারপরে আবার আমি সাগরের দিক যাবানি? কয় কি? গরুতে জল খাইয়েই যাচ্ছে, নদী কিন্তু চলতেই তালে আছে। মাছ খেলা করতেছে, নদী কিন্তু চলতেই তালে আছে। নদীর ভাবনাটা কি? নদীর ভাবনা হচ্ছে এই, তুমি মাছ আমার জলে খেলা করবা, এটা আমার কর্তব্য, তোমাকে খেলা করতে দাও। গরু আমার জল খাবে, এটা আমার কর্তব্য, তাকে জল খেতে দাও। ছাগল আমার জল খাবে, আমার কর্তব্য তাকে জল খেতে দেওয়া। পানি করি আমার জলে খেলা করবে, এটা আমার কর্তব্য, তাকে খেলা করতে দেওয়া। কিন্তু তার মধ্যে আমার একটা আবশ্যিক কর্ম আছে, আমি বসে থাকবো না। আমি সাগর থেকে উৎপত্তি হয়েছি, আমি আবার সাগর বন্ধুর সঙ্গে মিলন করব। আচ্ছা, এই ভাবনাটা মানুষের মধ্যে আছে কি? অরাগাদা আজকে বৈষ্ণব বাসর আছে, যাবি না? ওরে না রে, তোর বৌদির যা পেটে ব্যথা হয়েছে না, আজকে যাবো না। কেন? তুমি তো নদীর মতো না। নদীও তো ভাবতে পারতো যে গরুটা জল খাই নিক, থামিয়ে যাই, পরে যাবার নেই। নদী কিন্তু নদী দেখেছে আমি সাগর থেকে এসেছি, আবার সাগরে গেলেই আমার আনন্দ। তাহলে তুমি এসেছো কৃষ্ণ সাগর থেকে, আবার কৃষ্ণ সাগরে গেলেই তোমার আনন্দ। তুমি দিন ভরে সংসারের কাজ করছো, তোমার একটা আবশ্যিক কর্ম আছে, সেটা কি? মনে রাখতে হবে একদিন আমি চলে যাব। তাহলে চলে যখন আমি যাব, আমি কিভাবে কৃষ্ণ সাগরে মিলন হতে পারি? তাহলে আমার নিত্য কর্ম কি? প্রত্যেক দিন গোবিন্দ সেবা দেওয়া। সংসারের সমস্ত কর্ম করতে গিয়ে আমি যেন নদীর মতো হই, কখনো যেন ভুলে না যাই কৃষ্ণ ভজন পূজন করার। আমার কথা বোঝা যাচ্ছে কি? নদী যেমন কখনো ভুলছে না সাগরে যাওয়ার জন্য, সে কিন্তু চলতেই তালে আছে। সবার কর্তব্য কর্ম করার পরেও নদী চলতে তালে আছে, কখন আমি সাগর পাবো, কখন আমি সাগর পাবো। তাহলে তুমিও সংসারে থেকে তোমার মনটা কেন বলে না কখন আমি গোবিন্দ পাবো, কখন আমি গোবিন্দ পাবো, কখন আমি রাধা রানীর যুগল চরণে যাব? পাগল বিজয় সরকার তাই বললেন, সকলে পিপাসা মিটায় রে। গান শুনতে হয়, এই জন্য ভালোভাবে গান শুনতে হয় যে বাবা কি গায়, কখনো দরকার হতে পারে। মাঝি তোমার এই না নদীর জলে, ওরে কি পিপাসা বুকে দিয়া রে। ওরে নদী সাগর পানে চলে, ওরে কুলে আঘাত। এইবার দেখে মানে না বললে বোঝা যায় না তো। গান গেয়ে গেলে আপনারা বুঝতে, আপনার কাছে গানের মধ্যে এত কথা বলছি কেন, কিন্তু আমি প্রকাশ না করলে বোঝা যাবে না তো কি লিখেছে। বলছে কুলে আঘাত দিয়ে বলে রে, খুলে দে কুলের বাঁধন। নদী যখন জোয়ার আসে, স্রোত আসে, দুই কুলে পাশার খায় না, মানে কুলকে বলছে আমার বাঁধ ভেঙে দে, আমি আমার সাগরের দিকে যাব। কই আপনি তো বলেন না। আপনার স্ত্রী যখন বলছে আজকে সবাই যেতে হবে না, আপনার মেয়েটা তো কুলের বন্ধনের মতো আপনাকে বাদ দিয়ে রেখেছে,
আপনার ছেলেটা কুলের বন্ধনের মতো আপনাকে কৃষ্ণ সাগরে যেতে বাধা দিচ্ছে। নদী যেমন আছাড় পাছার খেয়ে বলছে আমার কুল ভেঙে দে, আমি বন্ধুর কাছে যাব, আপনি বলতে পারেন না মেয়েটাকে, খুকি সারাদিন তোমাদের কর্ম করি, সন্ধ্যাবেলা যখন গোবিন্দ সাগরের দিকে রওনা দিই এই সময় তোমরা আমাকে বাধা দিও না, এটা আমার নিত্য কর্ম, আমার তার দেশে যেতে হবেই হবে। তাহলে একটা মানুষের থেকে নদীর ভাবনা কত প্রখর ভেবে গেল। একটা নদী যা ভাবে একটা মানুষ তা ভাবে না। ওরে কুলে আঘাত হদিয়ে মহরে যাব রে, আজ আমি কুল হারায়া আবেশে আরে মাঝি চলে দেশে। পাগল বিজয় কয় দরদি মাঝি রে, সবার মরম জানা, সবার মরম জানা প্রিয়, ওরে ইশারাই দেখল সবারই, ওরাই তোমার রঙিন উত্তরীয়। যদি মানুষ একটু ভাবে না কিছু থাকে। যখন পাঠালেন চুলগুলো কালো দিয়ে দিল, উত্তরীয় মানে কি, কিসের সাথে কি ব্যবহার করেছে, চুলগুলো কালো দিয়ে দিচ্ছে, তাই না? আবার যখন যাওয়ার সময় হবে আগের থেকে একটা দুটো করে চুল পাকা ধরবে, তার মানে তোমাকে জানাবে আচ্ছা তুই যে আমার সাথে কথা দিছিলি হরিনাম করবি, তা চুল তো পাকা ধরলো, যাওয়ার সময় হয়ে গেল, কই রে এখনো তো তুই করিস না। 32 খানা দাঁত একটা দুটো করে পড়তে থাকবে, তখনও মানুষের হুঁশ হয় না, ইশারা দেয় কিরে আজকে একটা গেল কালকে দুটো যাবে, এখনো তো তুই আমার ভক্তি করিস না। হাঁটতে হাঁটতে চরণ চলতে চাইবে না, চরণ কহিবে আর হাঁটতে চাই না, কই রে এখনো তোমার নাম করিস না। দেখেছ সে তো ইশারা দিতেই আছে, কই তুমি কেন তার কথা শোনো না। সে তো মরম জানা প্রিয়, তোমার যে নিয়ে যাবে তার আগে তো তোমার ইশারা দিতেই তালে আছে। নিয়ে যাবানি কিন্তু টাইম হয়ে গেল, কিন্তু বেশি দিন নাই, কিন্তু 32 খানা দাস ছিল, 3টে ভেঙে গেছে, আর কয়টা আছে, সময় আছে নাই, কিন্তু হরিনাম কর হরিনাম কর। কিন্তু তুমি তো শোনো না, দোষ কার? আমার নিজের দোষ। তিনি আমাকে ইশারা দিচ্ছেন কিন্তু আমি তার কথা শুনছি, তাই বললেন ওরে আমায় তোমার নৌকা ওরে তুলে নিল রে। আমি খালি হাতে নদীর কূলে বসে আছি দিনে বেশে, আরে মাঝি নদী চলেছ কোন দেশে। দাঁড়াইয়া বলি আমি সভ্য সমাস্থান, বিভিন্ন
প্রেমানন্দ করেছে জিজ্ঞাসন, বললে জ্ঞান থাকতে ভক্তি থাকতে তার ঈশ্বর প্রাপ্তি হয়, নইলে অর্জুন কেন তারে পেল দেহ পরিচয়। কইছে না ওই অর্জুনের তো জ্ঞানও ছিল ভক্তিও ছিল, তো অর্জুন কিভাবে পালো? অর্জুন কি সত্যি ভগবান পাইছিল? পাওয়ার মধ্যে একটা ডিফারেন্স আসতে কি? আচ্ছা আপনি বলেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার একটা ছেলে এসে প্রণাম করল, আমি তার মাথায় হাত দিয়ে বললাম বাবা ঈশ্বর তোমার মঙ্গল করুক। সে আমাকে পেয়েছে, তাই তো? আর একজন এলো, দেখা গেল তার একটা লাঠি মারলাম। আচ্ছা এই দুজনের পাওয়া কি একই রকম হলো? কি একই রকম হবে কি? এও আমার হাতের পরশ পেয়েছে, ও আমার পরশ পেয়েছে, কিন্তু পরশটা দুই ধরনের হলো না? একটা স্নেহের ভালোবাসার পরশ আর একটা লাথি খাওয়া পরশ। তা অর্জুনের কপালে তো ফিরায় লাথি খাওয়ার মতো। রাধারানী যেভাবে পেয়েছে অর্জুন সেইভাবে পাইছে। এ তাই যদি পাতো তাহলে গঙ্গা স্নানে যেত? হ্যাঁ গোবিন্দ আমার একটু গঙ্গা স্নানে নিয়ে চলো তো। এই যে ভ্রাতৃ হত্যা জাতি হত্যা, আমি তো পাপে মগ্ন হয়েছি, তাহলে আমি গঙ্গা স্নান করলে আমার পাপ মুক্ত হবে। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ করিল বর্ণ, রথের উপরে অর্জুনকে নিয়ে করেছে গমন। অর্জুন গঙ্গা স্নানে গিয়েছে। দেখেন ঘটনাটা কি। অর্জুনের একটা গুণ ছিল, পশুদের কথা বুঝতে পারত। এখন অর্জুন দেখছে দুইজন লোক একটা মরা কাঁধে নিয়ে মরা পোড়াতে যায়। ওদের দুর্ভাগ্য দুইজনের কেউ আগুন যে নেয় নাই। অর্জুন গিয়ে দাঁড়িয়েছে, গোবিন্দ তো অন্তর্ধান হয়েছে, অর্জুনকে রেখে একটু সাইড হয়েছে। পরীক্ষা। এখন ওই যে দুজনে মরা পোড়াতে গেছে, ছোটজন বড়জনকে বলছে কি তুই যা আগুন নিয়ে আয়। আগুন আনিস না, পোড়াবো কি দিয়ে? বললো না দেখ তুই যা, আমার ভয় করে। ও কয় যে তুই যা, আমার ভয় করে। বলছে ছাতা দিয়ে দরকার নাই, দুইজনেই যাই, মরা পড়ি থাক, আগুন আইনি আগুন দিব। দুইজনে আগুন আনতে গেল। অর্জুন রথ থেকে দেখছে ঘটনাটা কি। এখন দেখে কি, ওরা দুইজন চলে যাওয়ার পরে দুটো শৃগাল এসেছে মনের ধারে। একটা জীর্ণ শীর্ণকায়, কতদিন খাই নাই তার ঠিক নাই, এসে ওই মরার পাশে দাঁড়িয়ে আছে বসে। আর একটা মোটা তাজা, এখন ওই জীর্ণ শীর্ণ কতদিন খায় নাই, প্রচন্ড ক্ষুধা লেগেছে। ভেবেছে পেয়েছি মরা অধরা, মনে আছে ভাবো এই মরা খেয়ে বহুদিনের ক্ষুধা নিবারণ করি। অর্জুন রথ থেকে দেখছে ঘটনাটা কি। এখন ও মুখের কাছে গিয়ে সুখে আহার করে, হাতের কাছে গেছে আস্তে আহার করে, চরণের কাছে গেছে আহার করে, কানের কাছে আহার করে, নাকের কাছে, সব সুখে টুকে। ও বলছে আমি চলে গেলাম বন্ধু, আমি এ মরা খেতে পারবো না। মোটা তাজাও বলছে তোর তো প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে বললি, তা খেলি না কেন? বলছে না না আমি অমানুষ গ্রহণ করি। বলছে অমানুষ মানে? বলে আর কি বল করে বন্ধু,
প্রথমে ওর মুখের কাছে মুখ লাগালাম যে মুখটা খাওয়া যাবে কি। তা মুখে মুখ লাগাই দেখলাম ও কোনোদিন ওই মুখে রাধা গোবিন্দের নাম উচ্চারণ করে না। এই অখাদ্য আমি খাবো না। ওর কানের কাছে আস্তে ওর কানের কাছে মুখ লাগালাম, কানে মুখ লাগাই দেখলাম, আমি বুঝে দেখলাম তাই কোনদিন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে নাই। ওর নাকে মুখ লাগাইয়ে দেখলাম তাতে নামের গন্ধ নাই। জিহ্বায় কোনদিন রসনাথে কৃষ্ণ বলে নাই। ওর হস্তে মুখ লাগাইয়ে দেখলাম যদি খাওয়া যায়। দেখলাম কি জানিস, ওই হাত দিয়ে কোনদিন সাধুগুরু চরণধুলিও কুড়ায় নাই, ওই হাত দিয়ে কোনদিন ভক্ত সঙ্গ খাওয়া যাবে না। বলে চরণের কাছে গেলাম, দেখলাম কোনদিনও এই চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনো সৎকর্মেও যায় না। এই অখাদ্য খেয়ে আমি করবো কি? মোটাটা বলছে কি, বন্ধু তুই তো এই মানুষ দেখলি, আর একটা মানুষ আছে তারে তো দেখিস না। কেডা? ওই দেখ সাইয়ে দেখ রথের উপরে দাঁড়ায় রয়েছে, এটা তো পাপী, আর ওই শালা হচ্ছে মহাপাপী। অর্জুন দেখে যে কয় কি, শালা ওতেও বেতাল আমি। এখন ওই সচিকালটা বলছে, আচ্ছা ও এত বড় পাপী কেন? বলছে ও যে গোবিন্দর রথের সারথি, যে গোবিন্দ সদা সর্বদা ওর রথে থাকে, যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই গোবিন্দকে পাওয়ার পরে কেউ গঙ্গা স্নান করে? যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই চরণ যার মাথায়, সেই মানুষ গঙ্গা স্নান করে না। অর্জুনের সঙ্গে সঙ্গে বিবেক সত্তা জাগিয়ে উঠেছে, তাই তো সবাই ভুল করেছি তো আমি। এই হচ্ছে অর্জুনের পাওয়া। আর রাধারানীর পাওয়া কেমন? হ্যাঁ, গোবিন্দ সারা রাধা কিছু জানত না। তোমার জন্য যদি জীবন দিতে হয় তাও দেব। অক্রমণী বৃন্দাবনে নিতে আসলো, রাধারানী রথের চাকার সামনে শীতে শুয়ে পড়ল। অক্রমণী বললেন কি, রাধে একটু বাদে যদি এই চাকা ওঠে তোমার কাঁধে, তুমি তো মারা যাবে। রাধারানী বললেন, আমি আর জীবন রাখতে চাই না। কেন? যে কৃষ্ণবিহীন বৃন্দাবন আমি আর দর্শন করব। যে বৃন্দাবনে আমার গোবিন্দ থাকবে না, সেই গোবিন্দবিহীন বৃন্দাবন আমি আর দেখতে চাই। বলে শুধু তাই? বলে না না, শুধু তাই। আর একটা বিষয় কি, আমি শুনেছি আমার বন্ধু কোনো ভালো কাজে রওনা দিয়েছে। তাই কোনো মানুষ যদি কোনো ভালো কাজে রওনা দেয়, কোনো মরা মানুষের মুখ দেখলে তার নাকি যাত্রা শুভ হয়। তাই রথের চাকার তলে আমি আমার জীবন দিয়ে আমার মরা মুখ দেখে আমার বন্ধু যদি যাত্রা করে, যদি আমার বন্ধুর যাত্রা শুভ হয়। এই দুইজনের চাওয়া কি এক হবে? হ্যাঁ, সাইডে কথা এসে করলি কি করলি? রাধা ভাবের তুই বুঝিস কি? এই রাধা ভাবের চারটি স্তর, একটা হইতুকি, একটা অকামনা, রাগাত্তিকা, বেদাতীত। এই একটাও অর্জুনের মধ্যে আছে নাকি? ওরা কপাইয়ে কনে রানী রাসমণি আর কনে কাতাবড়ির মতন। অহৈতুকি মানে কি? যার কোনো হেতু নাই। হইতুকি থেকে অহৈতুকি হয়, ওই কারে হই তৈরস্যু হেতু হয়, কার তৈরস্যু হেতু। এই হেতু মানে হচ্ছে কারণ। আর অহৈতুকি মানে কারণবিহীন, কারণ শূন্য। আপনি যাকে ভালোবাসবেন কোনো কারণ নিয়ে নয়। আমি গোবিন্দকে ভালোবাসছি, রাধারানীর ভালোবাসাটা কি?
আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবে বলে তাই? না 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 না, আমি ভালোবাসি, তুমি ভালোবাসলেও বাসবো, তুমি ভালো না বাসলেও বাসবো। আচ্ছা, একটা নারী পুরুষের মধ্যে তাই হয় কি? আমাদের মধ্যে তাই হয় কি? বউ যদি তোমারে ভালো না বাসে, তুমি কত সময় বাসপানি? 3 মাস পরে ডিভোর্স হয় না? আমাকে যে কত ভালোবাসা, ভালোবাসা চাটিয়ে খাই মোটে। এই দেখো না ছেলে পেলে ওরা বসে আছে, একটু বলা উচিত, ওরা একটু শিয়ে যাক, হোয়াট ইজ কল্ড লাভ, ভালোবাসা কাকে বলে। একই ভিত্তিভূমির পরে দাঁড়িয়ে দুটি অন্তরাত্মার গভীর প্রেমের নিষ্কাম জগতের মিলনকে ভালোবাসা বলে। ওরা যে ভালোবাসা করে, ওরা ভালোবাসা নাকি? ও তো কামযুক্ত ভালোবাসা। এই গলায় দড়ি নেয়, কাছে সেমরিটা যে মানে কি ভালোবাসে রে, তুমি যদি না আসো আমি গলায় দড়ি নেব। জীবন দিয়ে দেয়। এই তা তোরে ভালোবাসে কিনা যাচাই করে নিবি না। শোন, ওই সেমরিকে বিয়ে করে 3 মাসের কাছে যাবি না, দেই তোরে কিরম ভালোবাসে। 3 মাস পরে তোর ঘরেতে দড়ই বেরোবে। ভালোবাসাটা যে কোন জায়গায় বাসে তা তো জানো না। হ্যাঁ, এত সোজা। আর যদি তোমার ভালোবাসে, তুমি 7 বছর বউ থুয়ে বাইরে থাকবা, তাও তোমার ভালোবাসেই যাবে, সেই যাবে। কয়টা পাবা নেই? খালি ডিভোর্স মামলা আসছে, খালি ডিভোর্স মামলা, খালি সব জায়গা কথা হয়। ও বাবু, ওর কাছে থা যায় না মা, ওর সেই নাই মা, কি নাই কি নাই, ওই যা নাই তাই নাই, আমি জানি যা কি ওরে ভালোবাসা কয় না। এ তুমি জানে ভালোবাসবা, তোমার স্ত্রী তোমার ভালোবাসে, তোমার তাই মনে হয় নাকি? ইস, ভালোবাসে 1 বছর যাবা না, কবা যে আমি তোমার কাছে 1 বছর যাবো না। 1 বছর তুমি বেঁচে থাকো, ভালোবাসবে না। কবে শালা তোর ঘর থাকলো, আটা দিলাম, ওরা কবাইলে তোর সাথে সংসার করতে পারবো, তো তা নাই। ভালোবাসা তো তার জায়গায়। রাধা কৃষ্ণ প্রেম নিকশিত হেম কাম গন্ধ নিহিতাই। রাধা রানী কৃষ্ণকে ভালোবেসেছিল কামের জন্য নাকি? এ শালা পোড়া কবাইলে তুই কি কর, তুই জানিস? রাধা কৃষ্ণ প্রেম নিকশিত হেম কাম গন্ধ নিহিতাই, যেখানে কোনো কামের গন্ধ ছিল না। বৃন্দাবনে রাধা কৃষ্ণ যখন লীলা করে, বয়স কত? একদম শৈশব, কৈশোর অবস্থা। বোঝে নাকি কি? কিশোরীর দাস মুই পিতবাস, ইতে কো সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বিঠাই ভজন তা। অকামনা রাগাত্মিকা কারে কয়? আমি যারে ভালোবাসি তার জন্য জীবন দিতে পারি। রাধারানী কৃষ্ণের জন্য জীবন দিতে পারে, এটা রাগাত্মিকা। হয়তো কি অকামনা রাগাত্মিকা, বেদাতিক বেদ বিধির ঊর্ধ্বে, বিধিমার্গ থাকে না, নিজে খেয়ে তারে খাওয়ানো যায়। আপনি পারবেন? গোবিন্দের সামনে যে ভোগ দেওয়া হয়েছে আপনি খেয়ে দিতে পারবেন কি? আপনি ভাত খেয়ে ভাত দিতে পারবেন কি? কেন পারবেন না? আপনি সেইভাবে ভালোবাসতে পারেন না। কিন্তু রাধারানী নিজে রন্ধন করছে, সেটে খেয়ে দিচ্ছে। ললিতা বলছে, কিরে তুই খেলি, এটা প্রসাদে গোবিন্দ সেবা হবে? রাধারানী বললেন, আমি এঠই তো বুঝি না, আমি শুধু এইটুক বুঝি, যদি ঝালে বেশি হয়ে যায় আমার গোবিন্দ যদি কষ্ট পায়, লবণে যদি বেশি হয় গোবিন্দ যদি সুখ না পায়, আমি শুধু এইটুক বুঝি, কিসে আমার গোবিন্দ শান্তি পাবে। ভালোবাসাটা তো এই যায়, এই হচ্ছে রাধা প্রেম। খালি খালি রাধা প্রেমে কি বাধা পড়ে রসময়, এই জন্য কান্তা প্রেম বলে রে দিয়েছে পরিচয়। রাধা কৃষ্ণ একই সত্তা, শুধু দুটি রূপ, একজন একজনের পরিপূরক। এই যে ঢোলটা বাজে না, এর একটা তালা খুলে নিলে আর একটা তালা বাজবে? বাজবে না তো। দুটো তালা, ডানের তালা যেমন বাটার পরিপূরক, বাট তালাটা ডানটার পরিপূরক। এলো কান্তা প্রেম। কান্তা যে প্রেম একবার হয়ে গেলে আর ছুটার কায়দা থাকে না। আমি এখানে বাস্তব একটা উদাহরণ শোনাই। টিনির ঘর বান্ধিস? কার কার ঘর টিনির ঘর আছে? হাতু শোনো, তোর আছে বাবা? আছে। আচ্ছা, যে মিস্ত্রি নিলে কান্তা কাটে না, ওই যে ফারিয়ামটা বসায়, এই পাশে এক কোপ দেয়, এই পাশে এক কোপ দেয়, দুই পাশে সুসুলো হয়, মাঝখানে ফারিয়াম দেয় না, ওই যে খুঁটিটারে কাটে দুই পাশে, ওরে কি কাটা কয়?
কান্তা কাটা কয় না, এই পাশে কোপ দেবে এই পাশে কোপ দেবে, সুসুল হয়ে যাবে, মাঝখানে ভারিয়ম বসায়, কয় যে কান্তা কাটা। কেন কত ওরে কান্তা কাটা কয়? ওর মধ্যে একবার ভারিয়ম বসায় দিলি আর এদিক ওদিক নড়ে না। তা রাধা প্রেম হচ্ছে কান্তা কাটার মতো, একবার ওই কান্তা প্রেমে পড়ে গেলে গোবিন্দ আর সত্যি পারে না। হরি বল, হরি বল। নে মা, বুঝতে পারছি তোর অবস্থা ভালো না, এই রাখ স্যার, আয় এইবার মিলনে যাই। হ্যাঁ, আলোচনা যা হবে মিলনের মধ্যে হবে। আসলে বহু রাত হয়ে গেছে, গানও তো অনেক সময় হয়েছে। কয়টা থেকে গান শুরু হয়েছে? তাহলে 5:30 থেকে 10টা বাজতে গেল না? 10টা বাজতে গেছে না? ওরে বাবা রে, তাহলে সবাই দাঁড়ান, সবাই মিলে। আমি মিলন, আমি কবি গানে, মিলন একটু আলাদা গাই। হ্যাঁ, এখানে আর কি অনুষ্ঠান আছে? আজকেই শেষ তো। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। বাড়ি যাবেন না? দাঁড়ান 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 দাঁড়ান, আমার সাথে গান। ওই সবাই মিলে দাঁড়ান, সবাই মিলে দাঁড়ান। বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, ব্রজধাম কি, ব্রজধাম কি। আরে রাধারানীর জয় দাও, দাঁড়াই দাও, এখন আর বসে থাকলে হয় নাকি? উঠে দাঁড়াও, বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, বসে পড়ে কি, দাঁড়াও বড় কি, রাধারানী কি। আরে বল রাধে, বল রাধে, बोल राधे बोल राधे बोल राधे बोल বল রাধে, বল রাধে, বল রাধে। बोल राधे बोल राधे बोल राधे बोल যেভাবে রামানন্দ করিলে জিজ্ঞাসা, এক এক করে ধরে দিলাম বিবরণ। আর যদি কিছু থাকে কহো আমায়, কথাগুলো ধরে জবাব দিতে চাই। बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल শোনো 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 ঠাকুর বলি তোমার ঠাই, একটা কথা তুমি বলো না আমায়, কৃষ্ণ প্রেম বলো আমি কেমন করে পাই, সেই কথা তোমার কাছে জানিবারে চাই। बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल রাধারানী কি, রাধারানী কি, জয়। শ্রী গোবিন্দ কি, জয়। ব্রজধাম কি। জয়। আরে বল রাধে, বল রাধে, বল রাধে। बोल राधे बोल राधे बोल राधे बोल শোনো 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 আমি বলি তোমার ঠাই, রাধা প্রেম তোমার কাছে আমি শুনতে পাই, কেমন করে এই রাধা প্রেম বলো পাই, তোমার কাছে সেই কথা জানিবারে চাই। बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल একজন গুরুর কাছে যাও সন্ধান নিয়া, গুরু যখন তোমায় দেবে গো বুঝাইয়া, সেই গুরুর সন্ধান নিয়ে তুমি পাবে প্রেমানন্দে সবাই হরি গুণ গাবে। बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे राधा रानी की, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। अरे बोल राधे बोल राधे बोल राधे बोल बोल राधे बोल राधे बोल राधे बोल শোনো 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 আমি বলি তোমার ঠাই, গুরুর কথা তোমার কাছে আমি শুনতে পাই, প্রকৃত গুরু বলে দেখো কারে, সেই কথা বুঝাও দেখি একটু ব্যাখ্যা করে। बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे बोल राधे রু বলতে অন্ধকার, রু বলতে আলো, যে জাগাতে পারে দেহেরই আলো,